হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে ওই 9:35 মতো। আমি সকালবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, স্নান টান করবো, করে একটু কলেজ যাব। কলেজে ক্লাস নেই, ওই একটা কাগজ জমা দেওয়ার আছে, ভর্তির চালানটা জমা দেবো আর কি। তো সেই জন্যই কলেজ যাব। বেশিক্ষণের ব্যাপার না, আর ইচ্ছা আছে ওখান থেকে একটু দিদির বাড়িতে যাওয়ার, দিদিকে একটু দেখতে যাব, অনেকদিন দেখি না। তো সেই জন্য দেখি যাওয়া হয় কি হয় না, যেতেও পারি নাও যেতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই গরমে না অনেক কিছুই প্ল্যান করি যে এখানে যাব ওখানে যাব, কিন্তু আলটিমেটলি আর যাওয়া হয়ে ওঠে না। তো দেখা যাক যাই কি না। তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি যাই। তো চলো কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। যে আমাদের এখানে টুকটুকি রানী বসে রয়েছে, ওর কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার হচ্ছে 10টার দিকে যে ভাতটা খায় সেই জন্য বসে রয়েছে। আর ও না খুব শান্ত, জানো তো, ও যে খুব মারকুটে তা না, ওকে দেখতে একটু মারকুটে মারকুটে, কিন্তু ও কিন্তু একদম মারকুটে না। তো টুকটুকি, হাই বলে দাও সবাইকে। তাকাও এদিকে, এই তো দেখেছো তোমাদের সবাইকে হাই বললো। আরেকবার হাই বলো। টুকটুকি, ও টুকটুকি, টুকটুকি, একটু তাকাও দেখি। এই দেখো, দেখেছো, ও কিন্তু খুব সাড়া দিতে জানে, জানো তো। এই যে এখানে মা বসে বসে এখন দিদির সাথে গল্প করছে। রোজ সকালবেলা এটাই রুটিন, সকালে কাজকর্ম সেরে বাবাকে খাবার দিয়ে এসে একবার বড় মেয়ের সাথে গল্প করে নেয়। আমিও করি মাঝে মধ্যে, কিন্তু আজকে মা বেশি কথা বলছে। এটা দেখো, নববর্ষের ক্যালেন্ডার, নতুন বাংলা বছরের। আর এই রাধাকৃষ্ণটা কি সুন্দর না। আর ব্যাকগ্রাউন্ডে যে শব্দগুলো পাচ্ছ ওগুলো হচ্ছে মা রান্নাঘরে বাসন কোসন নিয়ে কি করছে জানি না, সেটারই আওয়াজ। ওটাকে ইগনোর করে যেও। আর রাধাকৃষ্ণ ছবিটা কিন্তু আমার ভারী মিষ্টি লেগেছে। এই হচ্ছে আমার ভাত। ভাতের সাথে আছে এঁচোড় চিংড়ি আর সাথে একটু বাটার। তো এটা দিয়ে আজকে সকালবেলা ভাতটা খেয়ে নেব আমি। আর সকালে ভাতের সাথে আছে এঁচোড় চিংড়ি আর হচ্ছে বাটার। আর ভাত খেতে খেতে টিভি দেখছি, খবর। চারিদিকে যা অবস্থা সেটা তো তোমরা কম বেশি সবাই জানো। তো আশা করছি সব ভালো হবে। ভারত হামলা করেছে, যাই করেছে, মানে যেটাই হবে ভালো হবে এটাই আশা করি। তো হোপ ফর দ্য বেস্ট। এই যে এখানে আমি কাঁচা মিঠে আম আর পেয়ারা কেটে নিয়ে বসে পড়েছি। আর এই কাঁচা মিঠে আমগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের, কেনা না, পেয়ারাগুলো কেনা। আর আগের একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না একটা আম বাগান, ওই বাগানটা কিন্তু আমাদের একদম নিজস্ব। পুরো বাগানটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু কয়েকটা গাছ দেখিয়েছিলাম আর আমগুলো দেখিয়েছিলাম। প্রচুর আম হয়েছে এরকম নিচে নিচে, যদিও মাঝে মধ্যে যে ঝড় হয় অনেক আমই পড়ে যায়। আবার মাঠে তো অনেকে ছিঁড়েও নিয়ে যায় খাওয়ার জন্য। তো যাই হোক, এই কাঁচা মিঠে আম লবণ লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই খাই। কিন্তু আজকে শুধু মা লবণ দিয়েছে, মা লঙ্কার গুঁড়োটা দিতে চায় না, কিন্তু আমি জোর করে নিই। আর তোমাদের কার কার আমার মতো কাঁচা মিঠে আম খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। জিনিস তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে টিভি খুললে এখন যুদ্ধের মহড়া, এগুলো নানান জিনিস দেখাচ্ছে। কালকে যেটা হামলা হয়েছে মধ্যরাতে পাকিস্তানে, এটা আমাদের কাছে প্রত্যাঘাত। কারণ ওরা যেটা করেছে তার পরিবর্তে ভারত ওদের সেরকমভাবে কোনো ক্ষতি, সাধারণ মানুষদের কোনো ক্ষতি করেনি, শুধু জঙ্গি ঘাঁটিগুলোই ধ্বংস করেছে, যেটা টিভিতে দেখলাম। এটা হচ্ছে আমাদের কাছে প্রত্যাঘাত, ওদের কাছে হামলা। জিনিসটা খুবই গর্বের, দেশের দেশের জন্য গর্ব হচ্ছে ঠিকই, কিন্তু আমার খুব টেনশনও হচ্ছে। কারণ আমার প্রচুর ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা হচ্ছে সেনাবাহিনীতে রয়েছে, যেমন আমার জামাইবাবু রয়েছে, আমার মামা রয়েছে, এরকম আরও অনেকে রয়েছে। তো ওই জন্য একটু টেনশন হচ্ছে। আবার দেশের জন্য গর্ব তো হচ্ছেই, যে যেটা হয়েছে পেহেলগাঁওতে সাধারণ নাগরিকদের সাথে খুব খারাপ হয়েছে। এটা হওয়ার মানে ভারত যদি এটা না করতো তাহলেই বরং ভারতের উপর থেকে আস্থা হারিয়ে ফেলতো সাধারণ নাগরিক। কিন্তু যাদের বাড়িতে এরকম ফ্যামিলি মেম্বার্সরা এরকম ফোর্সে রয়েছে, তাদের বাড়ির মানুষদের অবস্থাটা এখন আমি খানিকটা ফিল করতে পারছি। কারণ আমিও সেরকম একটা ফ্যামিলিতে রয়েছি যাদের ফ্যামিলি মেম্বার্সরা এরকম ফোর্সে রয়েছে। তো দেখা যাক, যাই হবে আশা করি ভালো হবে, সবাই সুস্থ থাকবে, সমস্ত সেনারা সুস্থ থাকবে, কারণ তাদের জন্যই আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি, নিশ্চিন্তে বেঁচে থাকতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট, আবারও বললাম। তো আমি এখানে স্নান টান করে কলেজ যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই যে ঝোলায় সমস্ত কিছু পুড়ে নিয়েছি যা যা লাগবে। তো চলো কলেজে গিয়ে আবার দেখা হচ্ছে।
তো আমি কলেজের প্রশাসনিক ভবনে চলে এসেছি, এখানেই চালানটা জমা দেওয়ার ছিল। তো চালান আমার জমা দেওয়া হয়ে গেছে। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছিল, মানে চারিদিক তাকানোই যাচ্ছে না, একদম প্রচণ্ড রৌদ্রের তাপ। কলেজ থেকে আমি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি আর অনেকটা তাড়াতাড়ি ফিরে এসেছি, মানে বেশিক্ষণ লাগেনি, গেছি জমা দিয়েছি চলে এসেছি। তো এখন ফ্রেশ হয়ে বসেছি দুধ নিয়ে। এক বাটি দেখাচ্ছে কিন্তু এক বাটি নেই কিন্তু পুরোটা। বাটিতে নেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় সেই কারণে। দুধ একটা খুব একটা খেতে আমি পছন্দ করি না, কিন্তু মা বাবা মাঝে মধ্যে জোর করে খাওয়ায় আর কি, বাচ্চাদের মতো। তো যাই হোক, সপ্তাহে একদিন খাই, বেশি ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। আর যেহেতু আমি একটু হেলদি, সেই কারণে দুধটা আমি আরোই খাই না, অ্যাভয়েড করে চলি। তো ওই জন্য যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুধটা, ওই জন্য বাটিতে নেওয়া। তো আজকে কলেজ যাওয়ার সময় দেখলাম রাস্তাঘাট প্রায় অনেকটাই ফাঁকা, আর হচ্ছে কলেজে তো প্রায় কোনো স্টুডেন্ট নেই বললেই চলে। জানি না কেন, ওই মক ড্রিলের কারণে কি কেন আমি সেটা ঠিক জানি না, তবে অনেকেই বলছিল যে স্টেশনও ফাঁকা প্রায়, মেবি মক ড্রিলের জন্য। তো যাই হোক, তো চলো, দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায়, মা অনেক আগেই দুধটা বাটিতে ঢেলে রেখেছিল, তো খেয়ে নিই। এখন বাজে বিকেল 5টা। আজকে ঘুমিয়ে পড়েছিলাম, এই সবে ঘুম থেকে উঠে তবে হচ্ছে ভাত খেলাম, ভাত খেয়ে পড়াতে যাওয়ার জন্য রেডি হলাম। আর এই যে মা হচ্ছে শুয়ে শুয়ে ব্লগ দেখছে ফোনে। তো দেখুন, আমি পড়াতে যাই, আবার বাড়ি এসে আবার পড়ানো আছে। তো চলো, দেখা হচ্ছে একটু বাদে। তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6:30 মতো। আজকে অনেকটা তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, কারণ বাচ্চাটার শরীরটা ভালো ছিল না সেই কারণে। তো শরীর ভালো না বলতে, বাচ্চাটার হয়তো হাতের আঙুলটা যে অবস্থা দেখলে হয়তো ভেঙে গেছে একটা আঙুল, কারণ ওই বাচ্চারা যা হয় আর কি, স্কুলে গেলে দৌড়াদৌড়ি করে, ওরকম একটা বাচ্চার সাথে ধরাধরি খেলছিল। তো বাচ্চাটা ধাক্কা মেরেছে, তো বেঞ্চে গিয়ে ধাক্কা খেয়ে ওর আঙুলে ব্যথাটা লেগেছে। তো লিখতে টিখতে কিছুই পারেনি, মুখে মুখে যা পড়া যেটুকু হয় আর কি। তো সেরকমভাবে পড়ি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আবার পড়ানো আছে 7টা থেকে। তো চাটা খাবো। তো চলো, আজকের এই একদম সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।